Shalburum nangmani mani khani hati rogo rang morok bai faljagai tongo jengfrang CNG PNG rogbo rang morok bai faljagai tongo abokari nangjagnai tei gomuti dud rok suduse rang morok bai faljagai tongshiu hati rogo o morok mungno sejawi khorangti selaika kebengnai bodolok tini agostani 2 salmari kokti salo CPIM অবৈনগর অঞ্চল কমিটিনি লুয়াচি মুংবাই আগরতলা রাধানগর বাস স্ট্যান্ড আচগুই কোথুমলাই খরাংতি সেলাইমুং নুকজাখা কেবেংনাই বদলংনি ফাইসিংতি হাতি রগ মানিখनै rang morok bai faljagai tongmani bai baksa jengfrang CNG PNG rok bahaino rang morok bai faljagai tongo tei smart meter lokorokni nok nogo thepai rimani yagulo lokorokni phai tongo gobang bil o smart meter no sejawi lai thangjak sal nogo khorangti selaimani tongkosang lokorok kebengnai bodolok abahaikino tini kraksalo আগরতলা রাধানগর বাস স্ট্যান্ড খরাংতি সেলাইমানি নুকজাখা আজগুই কোথুমলাই খরাংতি সেলাইখা কেবেংনাই বদলক অসাল CPIM অবৈনগর অঞ্চল কমিটিনি লুয়াজি মুবাই খরাংতি সেলাইখা খরাংতি সাথানীয় থাংমানজাগিখা কেবেংনাই বদলনি আদং জিতেন্দ্র চৌধুরী মানজাখা কৃষ্ণা রক্ষিত খবই কবুনি কেবেংনাই বদলি আদং রক মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী বা আগরতলা মিউনিসিপ্যালিটির মেয়রের কাছ থেকে শোনা যায় না এটা এখন ভূতের ভাষা এবং সেখান থেকে যে কঙ্কাল সেখান থেকে বেরিয়েছে শোনা যাচ্ছে এই লাইট হাউস তৈরি করার জন্য যারা বস্তিবাসী যাদেরকে পুনর্বাসিত হওয়ার কথা তাদের তো নাম নেই সারা ত্রিপুরা থেকে লোয়ার ইনকাম গ্রুপ অর্থাৎ কম আয়ের লোকদের কাছ থেকে যার কাছ থেকে যত টাকা পাওয়া যায় অর্থ আদায় করেছেন তারাও এখন হাফিজ করছেন। 2 আগরতলা শহরে আপনারা বলুন গত 7.5 বছরে নতুন একটা ব্রিজ হয়েছে কিনা 1 ইঞ্চি এরকম উড়াল পুল হয়েছে কিনা রাস্তা সম্প্রসারিত হয়েছে কিনা বিদ্যুৎ পরিকাঠামো উন্নতি করার জন্য কোনো কাজ হাতে নেওয়া হয়েছে কিনা কিচ্ছু হয়নি। আপনার এই রাধানগরের পাশে লেক চৌমনি বাজার সে বাজার করার জন্য স্মার্ট সিটিতে পরিকল্পনা ছিল বহুতল বাজার হবে যারা খোলা আকাশের নিচে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটা স্থায়ী সেরকম ব্যবস্থা করা হবে। এটা না করে সেখানে যারা 40, 50, 60 বছর ধরে ব্যবসা করে আসছেন জবরদস্তি করে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে সারা দেশে বিজেপি সরকার যেরকম করছে এখানেও সেই সংস্কৃতি নামিয়ে নিয়ে এসে এদের সর্বশান্ত করে দিয়েছেন আর এদেরকে উচ্ছেদ করে নতুন নতুন লোকদের বসিয়ে এরা পকেটে কিছু পয়সা তারা ঢুকিয়েছেন। এই হলো স্মার্ট সিটি। পানীয় জল নতুন কোন প্রকল্প হয়নি। বামপন্থী ফ্রান্স সরকার কতগুলো প্রকল্প শুরু করে দিয়ে গেছেন সেগুলো 7.5 বছরেও চালু করতে পারেনি কিন্তু হাজার হাজার কোটি টাকা স্মার্ট সিটির নামে জল জীবন মিশনের নামে আরবান ডেভেলপমেন্ট নামে খরচ হচ্ছে। আগরতলা স্মার্ট হয়নি, ত্রিপুরা স্মার্ট হয়নি, রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা স্মার্ট হয়নি, সাংস্কৃতিক ব্যবস্থার উন্নতি হয়নি, নতুন করে একটা হল নির্মিত হয়নি কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক হুমরা চুমড়া যারা নির্বাচনের জবরদখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেটর হয়েছেন বিধায়ক হয়েছেন তাদের কয়েকজন আর তাদেরকে বৃত্ত করে যারা মন্ডলের নেতা হয়েছেন পৃষ্ঠা প্রমুখ হয়েছেন অল্প কয়েকজন তাদের বাড়িঘর স্মার্ট হয়েছে তাদের চেহারা স্মার্ট হয়েছে তাদের অর্থ সম্পত্তি স্মার্ট হয়েছে আর গোটা ত্রিপুরাজ্যের সাথে এই আগরতলা এখন নাগরিক পরিষেবা লাটে উঠে এটা সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতিটি চৌমুনিতে সেখানে
ট্রাফিক জ্যাম, পথচারীদের জন্য হাঁটার রাস্তা নেই, বাজারগুলো নর্দমা ক্লেদাক্ত, মানুষের নাবিশ্বাস। এই আগরতলা শহরে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ সারা রাজ্য থেকে আসেন। এটা আসবে নাই, এটা সমস্ত নগরের চরিত্র এই জায়গাতে। তারা এখানে এসে কোনো অভিজ্ঞতা নিয়ে, ভালো অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন না। এই রাজধানী শহরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের অন্য জায়গা থেকে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যারা চাকরি করেন, এদেরও সমপরিমাণ আজকে সেই অভিজ্ঞতা। আর তার সাথে মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেহারা আপনারা দেখেছেন। কদিন আগে কলেজে ভর্তি নিয়ে কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যক্ষদের ঘরের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দরজা লাঠি মেরে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে শাসক দলের তথাকথিত দেবতুল্য কারিয়াকর্তারা, যারা এইভাবেই স্মার্ট সিটির টাকায় যারা পুষ্ট হয়ে, যাদের অর্থ সম্পত্তি বৈভব স্মার্ট হচ্ছে, আইন শৃঙ্খলা এবং শিক্ষার যে পবিত্রতাকে তারা আজকে ভুলুণ্ঠিত করছে। এই শহরের আনাচে কানাচে, একেবারে শহরের প্রধান রাস্তায়, থানার নাকের ডগায় নারী নির্যাতন হচ্ছে, ছিনতাই হচ্ছে। একটি ক্ষেত্রেতেও অপরাধী ধরা পড়ে না, শাস্তি তো বহুদূর। যারা আক্রান্ত, লাঞ্ছিত, বঞ্চিত, নীরবে নিভৃতে চোখের জল ফেলা ছাড়া সারা ত্রিপুরাজ্যের মতো আজকে এখানে আগরতলা শহর, এখানে কোনো বিপরীত অভিজ্ঞতা নেই। নগর মানে, নগর শুধু রাজনৈতিক রাজধানী না, পৃথিবীর যে কোনো সভ্যতায়, যে কোনো দেশে, যে কোনো প্রান্তে রাজধানী মানে হলো রাজনৈতিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্র, সামাজিক কেন্দ্র, শিক্ষার কেন্দ্র, সংস্কৃতির কেন্দ্র। সংস্কৃতি শুধু বিনোদন না, সংস্কৃতি শুধু গান বাজনা না, সংস্কৃতি গোটা সভ্যতাকে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার, সুনাগরিক করার, নতুন প্রজন্মের সাথে অতীতকে পরিচয় করে দেওয়ার, ঐতিহ্য সংস্কৃতির সাথে একটা সেতু তৈরি করার। এটা তাদের বিরুদ্ধে চলে যাবে। কাজে আইন শৃঙ্খলা, শিক্ষা, সংস্কৃতি সব কিছুর মেরুদণ্ড, এটাকে ভেঙে চড়ে সর্বনাশ করে দাও। কাজে তার বিরুদ্ধে কোন সচেতন নাগরিক, কোন দেশপ্রেমিক নাগরিক চুপ থাকতে পারে না। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা সেই সুস্থ সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের রাজনীতি, আমাদের মতাদর্শ, আমরা সেই মতাদর্শের উপরে আমাদের পার্টির ভিত্তি আমরা গড়তে চাই। সেইভাবেই দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হোক আমরা চাই। সেই তাগিদ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আমাদের অভয়নগর অঞ্চল কমিটি সে উদ্যোগ গ্রহণ করেছেন। আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। জনগণের হয়ে, দেশের হয়ে, রাজ্যের হয়ে এই কাজ করতে গেলে পরে কিছু লোক যারা এই সমস্ত অরাজকতা থেকে খোলা জলে যারা মাছ শিকার করেন, এরা তো নাখুশ হবে নেই। এদের কামাই বাণিজ্য সংকুচিত হবে, তা স্বাভাবিক। তারা নানাভাবে বাধা সৃষ্টি করতে পারে, বাধা সৃষ্টি করছেও, কিন্তু অকুতু হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা দাবি রাখতে হবে। এখানে আমাদের অঞ্চল সম্পাদক বলেছেন, গত এক পক্ষ কাল ধরে তারা যখন
বিভিন্ন গলিতে গেছেন, পাড়াতে গেছেন, বিভিন্ন বাড়িতে গেছেন, জনগণের তরফ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। এটাই দস্তর, এটাই বাস্তব। কাজে আগামী দিনেও এইভাবে এই লড়াইকে, এই প্রয়াসকে জারি রাখার মধ্য দিয়ে এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি নামক এই জঞ্জালকে দ্রুত, শুধু আগরতলা নর্দমা পরিষ্কার করলে হবে না, ড্রেনের সমস্ত এই পচা প্রতিগন্ধময় এই সমস্ত জলকে সরালে হবে না। এই ত্রিপুরা রাজ্যের রাজনীতি সংস্কৃতি থেকেও বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি নামক জঞ্জালকে সরানোর জন্য এরকম কর্মসূচি নিয়ে আগামী দিন আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন এবং নিশ্চয়ই আমাদের এই প্রয়াসে আরো বেশি নাগরিক এতে সামিল হবেন, যারা নানা কারণে গত 7.5 বছরে চুপ করে বসে আছে, ঘরে বসে আছে, ভয়ে ডরে, তারাও আগামী দিন আসবেন এবং তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমার কথা বাড়াচ্ছি না। বলা হয়েছে যারা কাটাখালের পারে, হাওড়ার পারে যারা থাকেন তাদেরকে পুনর্বাসন করার জন্য বামপন্থী ফ্রন্ট সরকারে আমাদের যে আখাউড়ার দিকে সেখানে জমি অধিগ্রহণ করে তাদের জন্য আবাসন তৈরি করা হবে। আমরা এরকম কিছু কিছু শুরু করেছি বিভিন্ন জায়গাতে, তখন কয়েকশো পরিবারকে সেখানে পুনর্বাসিত করাও হয়েছে। এখানে এসে নাম দিল লাইট হাউস। 1 বছরের মধ্যে 50 তলা বাড়ি হবে, হাজার হাজার এই বস্তিবাসীকে পুনর্বাসিত করা হবে। আমি আগরতলাবাসীকে আমি স্বনির্বদ্ধ অনুরোধ করব, 1 বছর কেন, এই লাইট হাউস প্রকল্প শুরু হওয়ার আজকে প্রায় 4 বছর পেরিয়ে যাচ্ছে। কন্ট্রাক্টর কিছু কাজ শুরু করেছেন, এখন অর্থ সমাপ্ত। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, এটাকে মাথায় রেখে আগরতলা পৌর নিগমের সীমানা বৃদ্ধি করা হয়েছে। গোটা আগরতলা শহরে এই নিগম এলাকাতে যেখানে নতুন গ্রাম, নতুন পাড়া যুক্ত হয়েছে, সেখানে কেন্দ্রের আরবান মিনিস্ট্রি থেকে বরাদ্দ সেরকম ভাবে না থাকলেও এবং সেখানে রাজ্যের অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বামপন্থী ফ্রন্ট সরকার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সেখানে লাভজনক শর্তে এই আগরতলা শহরে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, পয় প্রণালী, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সাথে তাল মিলিয়ে কিভাবে শিক্ষা, সংস্কৃতি, সব দিক থেকে খেলাধুলা তার বিকাশ ঘটানো যায়, আজকে তা করেছে। এবং সেই পরিকল্পনা থেকে সেই পুলিশ লাইন থেকে ফায়ার সার্ভিস চৌমনি অব্দি ফ্লাইওভার, এখানে কাটাখালের উপরে দ্বিতীয় সেতু, হাওড়ার উপরে দ্বিতীয় সেতু এবং কাটাখাল আর অন্যদিকে হাওড়ার উপরে আরো অনেকগুলো সেতু, আগরতলা শহরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকরণ এবং বিশুদ্ধ জল সরবরাহের জন্য আগরতলার বিভিন্ন প্রান্তে নদী থেকে এবং মাটির তলা থেকে জল তুলে কিভাবে বারে বারে তার সরবরাহ করা যায়, পয় প্রণালী এটাও আরো আধুনিক করা যায়। তার সাথে নতুন কলেজ, নতুন সাংস্কৃতিক কেন্দ্র, নতুন খেলার মাঠ, স্টেডিয়াম,
অনেক কিছু করেছে। এবং সেই সময়তে আমাদের দেশের সরকার যখন আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি স্মার্ট সিটির জন্য উদ্যোগ গ্রহণ করলো, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। এবং সেই স্মার্ট সিটিতে আগরতলার এই পরিকাঠামো উন্নয়নে যাতে আরো অনেক বিষয় সংযোজন করা যায়, এই উদ্যোগগুলো সেখানে শুরু হয়েছে। যেগুলো আরবান মিনিস্ট্রি থেকে অর্থ পাওয়া যায় না, এগুলো এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে হলে করার জন্য উদ্যোগ শুরু করেছে। কিন্তু এর রূপায়ণ যখন শুরু হলো, এই রাজ্যের মধ্যে রাজনৈতিক পরিবর্তন হলো। মিথ্যা প্রতিশ্রুতি এবং আকাশ কুসুম এরকম নানা ধরনের স্বপ্ন দেখিয়ে 18 সালে এখানে কায়েম হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরা, এখন এই আইপিএফ ত্রিপুরা জোট সরকার। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এসে এখানে যখন কোন নির্বাচন আসে, এরা প্রতিশ্রুতির ফুল জোরে এরা ছিটিয়ে দেন। অনেক স্বপ্ন দেখান সারা ত্রিপুরা রাজ্যের সাথে আগরতলা শহরকেও এটা করা হবে, সেটা করা হবে, আগরতলাকে তিলোত্তমা করা হবে। কিন্তু আজকে লক্ষ্য করছি কি, রোড চড়া, আমি খুব সময় নেব না বন্ধুগণ, এটা শুধু এই অভয়নগরের সমস্যা না, আজকে গোটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার সমস্যা। আমরা জানি, আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ, আগরতলা শহরের মানুষ, আমরা গর্বিত আমাদের এই রাজধানী শহরকে নিয়ে। এই উত্তর পূর্বাঞ্চলের প্রাচীনতম মিউনিসিপাল কাউন্সিল বা মিউনিসিপাল কর্পোরেশন হয়েছে আজকে। গুয়াহাটি, শিলচর, শিলং, ইম্ফল, ইটানগর, তারও বহু আগে আগরতলা শহর মিউনিসিপ্যালিটি হিসাবে তার আত্মবিকাশ ঘটেছিল আজ থেকে 153 বছর আগে। কিন্তু সেই সময়ে তখনকার জনসংখ্যার নিরিখে, তখনকার সভ্যতার যে স্তর, সে নিরিখে মাত্র ওদিকে হাওড়া নদী, এদিকে কাটাখাল, তার মাঝখানে 1000 লোকের জন্য এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল। অবশ্যই তৎকালীন সময়ের যারা এই শহরকে যারা পত্তন করেছেন তাদেরকে আমরা স্মরণ করব, ধন্যবাদ জানাবো। কিন্তু গত 153 বছরে সভ্যতার নিয়মে, প্রকৃতির নিয়মে আগরতলার জনসংখ্যা বেড়েছে। প্রশাসনিকভাবে তার সীমানা সম্প্রসারিত না হলেও জনবসতি এই হাওড়া এবং কাটাখাল ছাপিয়ে এদিকে অভয়নগর, কুঞ্জবন এবং ধীরে ধীরে একেবারে সিমনা, মোহনপুর সেদিকে সম্প্রসারিত হচ্ছে। তো প্রগতিশীল যারা শাসক কোল বিভিন্ন সময়েতে যারা এসেছেন এবং গেছেন পৃথিবীর সমস্ত প্রান্তে, তার দায়িত্ব সভ্যতার সাথে তাল মিলিয়ে মানুষের প্রয়োজনকে মাথায় রেখে তার সাধ্যের মধ্যে দাঁড়িয়েও কিভাবে এই নগর পরিকাঠামো তথা নাগরিক পরিষেবার নতুন নতুন দিক এটাকে সংযুক্ত করা যায় এবং সহজলভ্যভাবে মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া যায়। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে সেই 1871 ইংরেজিতে কিছু
এরকম উদ্যোগ নেওয়ার পর, কিছু পরিকাঠামো গড়ার পর, একটা দীর্ঘ সময় আমাদের ত্রিপুরা রাজ্য ভারতে যোগদান করার পরও আমরা তৎকালীন শাসক দলের তরফ থেকে কি রাজ্য সরকার বা আগরতলা মিউনিসিপাল কাউন্সিল দায়িত্বে যারা এসছেন তাদের তরফ থেকে সে উদ্যোগ দেখিনি। কিন্তু রাজ্যে 1978 ইংরেজিতে বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হবার পর মাঝখানে 5 বছর বাদে আবার 1993 ইংরেজিতে যখন বামফ্রন্ট আবার ফিরে আসলো, প্রথম 10 বছর এবং পরবর্তী সময়তে 25 বছর, সেই 35 বছরে সারা ত্রিপুরাজ্যের সাথে সেখানে তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও কিভাবে এই রাজধানী শহরকে শুধু পরিকাঠামোর দিক থেকে না, নাগরিক পরিষেবা, এটা শুধু কিছু পরিকাঠামো গড়ে তুললে হয় না, তার সাথে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, কলা, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগ এবং আধুনিক সভ্যতার যে প্রয়োজন, বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরিষেবা যুক্ত করা যায়, সে উদ্যোগ শুরু হয়েছে। ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দরজা লাঠি মেরে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে শাসক দলের তথাকথিত দেবতুল্য কারিয়াকর্তারা, যারা এইভাবেই স্মার্ট সিটির টাকায় যারা পুষ্ট হয়ে যাদের অর্থ সম্পত্তি বৈভব স্মার্ট হচ্ছে, আইন শৃঙ্খলা এবং শিক্ষার যে পবিত্রতাকে তারা আজকে উলুণ্ঠিত করছে। এই শহরের আনাচে কানাচে, একেবারে শহরের প্রধান রাস্তায়, থানার নাকের ডগায় নারী নির্যাতন হচ্ছে, ছিনতাই হচ্ছে। একটি ক্ষেত্রেতেও অপরাধী ধরা পড়ে না, শাস্তি তো বহুদূর। যারা আক্রান্ত, লাঞ্ছিত, বঞ্চিত, নীরবে নিভৃতে চোখের জল ফেলা ছাড়া সারা ত্রিপুরাজ্যের মতো আজকে এখানে আগরতলা শহর, এখানে কোনো বিপরীত অভিজ্ঞতা নেই। নগর মানে, নগর শুধু রাজনৈতিক রাজধানী না, পৃথিবীর যে কোনো সভ্যতায়, যে কোনো দেশে, যে কোনো প্রান্তে রাজধানী মানে হল রাজনৈতিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্র, সামাজিক কেন্দ্র, শিক্ষার কেন্দ্র, সংস্কৃতির কেন্দ্র। সংস্কৃতি শুধু বিনোদন না, সংস্কৃতি শুধু গান বাজনা না, সংস্কৃতি গোটা সভ্যতাকে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার, সুনাগরিক করার, নতুন প্রজন্মের সাথে অতীতকে পরিচয় করে দেওয়ার, ঐতিহ্য সংস্কৃতির সাথে একটা সেতু তৈরি করার সংস্কৃতি হল তার মাধ্যম। এই ত্রিপুরাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যখন ছিল, রবীন্দ্র, নজরুল, সুকান্ত, আরো নানা ধরনের জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শিশু থেকে বৃদ্ধ সমস্ত অংশের মানুষ, সেখানে আমাদের এই সামাজিক, ধর্মীয়, ভাষাগত নানা বৈচিত্র্যের মধ্যেও আগরতলা শহরগুলো মাতিয়ে থাকত। নতুন কোন প্রকল্প হয়নি। বামপন্থী ফ্রন্ট সরকার কতগুলি প্রকল্প শুরু করে দিয়ে গেছেন, সেগুলো 7.5 বছরেও চালু করতে পারেনি। কিন্তু হাজার হাজার কোটি টাকা স্মার্ট সিটির নামে, জল জীবন মিশনের নামে, আরবান ডেভেলপমেন্ট নামে খরচ হচ্ছে। আগরতলা স্মার্ট হয়নি, ত্রিপুরা স্মার্ট হয়নি, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা স্মার্ট হয়নি, সাংস্কৃতিক ব্যবস্থার উন্নতি হয়নি, নতুন করে একটা হল নির্মিত হয়নি।
কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক, হুমরা চুমড়া, যারা নির্বাচনের জবরদখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেটর হয়েছেন, বিধায়ক হয়েছেন। তাদের কয়েকজন, আর তাদেরকে বৃত্ত করে যারা মন্ডলের নেতা হয়েছেন, পৃষ্ঠা প্রমুখ হয়েছেন, অল্প কয়েকজন। তাদের বাড়িঘর স্মার্ট হয়েছে, তাদের চেহারা স্মার্ট হয়েছে, তাদের অর্থ সম্পত্তি স্মার্ট হয়েছে। আর গোটা ত্রিপুরাজ্যের সাথে এই আগরতলা এখন নাগরিক পরিষেবা লাটে উঠে। এটা সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতিটি চৌমুনিতে সেখানে ট্রাফিক জ্যাম সাথে জনসংযোগ করার পর জনগণের তরফ থেকে উত্থাপিত এই এলাকার জ্বলন্ত দাবিগুলো নিয়ে, এই সমস্যাগুলোর যাতে দ্রুত নিরসন হয়, সরকারের আগরতলা পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করে আজকে এখানে যে গণ অবস্থান সংগঠিত হচ্ছে, এই অবস্থান কর্মসূচির সাথী সভাপতি মণ্ডলীর সদস্যগণ, এখানে আমাদের পার্টির আহ্বানে এই এলাকার শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, অনেক প্রবীণা, তারা এখানে তাদের এই শারীরিক অবস্থার মধ্যেও এই তপ্ত রোদে এখানে জনগণের সাথে কণ্ঠস্বর মিলিয়ে এখানে সামিল হয়েছেন। खुलुमका हासिनी लुकुरंगनो नगनि बागै बेलेकिनो काहाम सेब तुबि फाइका सेन्ट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबदी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हासिनी फातरा थाया करन्या हायुंबेरनि शाकदुक नायकनि सेब नाहारि मानो बेलेकिनो रांकिसा बायनो अ हॉस्पिटलो सारब्रुनो जनरल ओपीडी वो शाकदुक नायजगो अ हॉस्पिटलो एक्सरे खि सुतै कफ टेस्ट खयरनि बागै नामसक सेबसाब तंगो ते टेस्ट खलाय रिजागो अ हॉस्पिटलो हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजाक सालो बुरंगनि बेमुक नायक्रं एबा गायनेकोलॉजिस्ट सर्जरी यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायक्रं डॉक्टर वो फाये शाकदोक नायफेयो ते अबशिमिया अ सेंट जोसेफ हॉस्पिटलो तालबुरम न चेन्नई स्पेशलिस्ट डॉक्टर ऑफ फाये ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाये नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटलो लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते सेपरेट एसी नॉन एसी रूम नावि शाकदुक नाजुगनि सेबो मानथगो हाके ताइता मलेरि तंसिनाय फायदि गाहाम हायं बेमनि शाकदुक सेबमाना निमुसुंखाके एबा तेबसिना मुसुंखाके कोंगदि तलावो एबा खामाव रोजा ककदुक नम्बर 7085256702 तेकिसे ककदुक नम्बर 9612998562 St. Joseph's Hospital, Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday 4 p.m. to 6 p.m.
ortho and uro specialist OPD monthly once, ENT OPD on call, cancer OPD every month second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. खुलुमखा सेंट जोसेफ हॉस्पिटल आगरतला ओमो काइसा काहाम हॉस्पिटल और काहाम ट्रीटमेंट उंगो ऑपरेशन फैसिलिटीज रॉक तंगो एवरी मंथ चेन्नई नि स्पेशलिस्ट डॉक्टर हायो और ट्रीटमेंट खाइबायो कुबुनी हॉस्पिटल लॉगिन सुलाई और किसा रांगबाइनो काहाम ट्रीटमेंट उंगो all types of investigation blood test x-ray scan उंगो 24-hour doctor facilities तंगो ताइबो काहाम काइसा माननानि बागै तीन हॉस्पिटल फाइ विजिट खालायमानो हामबाय।